গভীর রাত, চারিদিকে পিচ কালো অন্ধকার। একটা সরু মেঠো রাস্তা, যার দুই পাশে ঘন বন। এই রাস্তাটির কথা সবাই জানে, কিন্তু রাতের বেলা সেখানে কেউ যায় না, কারণ এই রাস্তা থেকে অনেকেই আর কখনো ফিরে আসেনি। গ্রামের লোকেরা বলে এই রাস্তা ভুতুড়ে, আর যারা এখানে রাতের বেলা যায় তারা চিরতরে হারিয়ে যায়। একদিন রাতের বেলা রিয়া নামের একটি মেয়ে তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। গ্রাম থেকে আসার সময় তাকে এই ভুতুড়ে রাস্তা দিয়ে যেতে হবে। সবাই তাকে সাবধান করেছিল, কিন্তু রিয়া মেয়েটা সাহসী ছিল। সে ভূত প্রেতে বিশ্বাস করত না, তাই সে মনস্থির করলো সে এই রাস্তা দিয়েই যাবে। তার হাতে ছিল একটা ছোট্ট টর্চ লাইটটা দিয়ে সে রাস্তা আলোকিত করছিল। রিয়া রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। চারিদিক একেবারে নিস্তব্ধ, কেবল বাতাসের মৃদু শব্দ আর তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। একটু পরেই সে অনুভব করলো যেন তার পেছনে কেউ হাঁটছে। সে ঘুরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। কিছুটা অস্বস্তি হলো তার, কিন্তু সে ভাবলো হয়তো তার মনের ভুল। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার আরো স্পষ্টভাবে শুনতে পেল পায়ের শব্দ। এবার পায়ের শব্দ তার থেকে আরো জোরে হচ্ছিল। সে ভয়ে দ্রুত হাঁটতে লাগলো, আর সেই পায়ের শব্দ যেন তার পেছনে দ্রুত এগোতে লাগলো। হঠাৎ করেই তার টর্চ লাইট বন্ধ হয়ে গেল। চারিদিক একেবারে অন্ধকার। সে চেষ্টা করলো টর্চটা আবার চালাতে, কিন্তু সেটা আর চালু হলো না। তারপর সে চারপাশে তাকিয়ে দেখতে পেল কিছু অদ্ভুত ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। ছায়াগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠল, এবং রিয়া দেখতে পেল তাদের মুখগুলো বিকৃত এবং ভয়ানক। তাদের চোখগুলো লাল, আর তারা যেন ভয়ে জমে যাওয়া কোনো কিছুর সন্ধানে আছে। রিয়া ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করলো, কিন্তু রাস্তা যেন আর শেষ হচ্ছিল না। ছায়ামূর্তিগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ধরলো। ঠিক তখনই হঠাৎ করে রিয়া রাস্তার পাশের এক গাছের শিকড়ে পা পিছলে পড়ে গেল। সে পড়ে যাওয়ার সাথে সাথে তার মাথায় একটা আঘাত লাগে এবং সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পরে যখন রিয়া চোখ খুলল, সে নিজেকে অন্ধকারের মধ্যে শুয়ে থাকতে দেখল। তার সারা শরীরে ব্যথা এবং মাথা ভীষণ ভারী লাগছে, কিন্তু আশ্চর্যজনকভাবে ছায়ামূর্তিগুলো আর কোথাও ছিল না। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো এবং দেখলো তার চারপাশে কুয়াশা আছে, কিন্তু সেই অদ্ভুত অনুভূতিটা আর নেই। রিয়া বুঝতে পারলো এই রাস্তা সত্যি ভুতুড়ে। সে কাঁপা পায়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো এবং রাস্তার শেষ প্রান্ত দেখতে পেল। রিয়া বুঝতে পারলো এই রাস্তা সত্যি ভুতুড়ে। সে কাঁপা পায়ে আবার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। এবার রাস্তার শেষ প্রান্তটা দেখতে পেল। অনেক কষ্টে আহত শরীর নিয়ে রিয়া অবশেষে গ্রামে ফিরে এলো। গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল। সবাই ভাবছিল সে হয়তো আর ফিরে আসবে না। রিয়া নিজের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করলো এবং সবাইকে সাবধান করলো যেন তারা আর কখনো সেই রাস্তা দিয়ে না যায়।
রিয়া ভাগ্যক্রমে বেঁচে ফিরেছিল, কিন্তু সেই রাতের ঘটনার ভয়াবহতা তার মনে আজীবন রয়ে গেল। তারপর থেকে কেউ আর সেই ভুতুড়ে রাস্তায় রাতের বেলায় যায়নি, আর রিয়াও আর কখনো সেই পথে পা রাখেনি। কিন্তু তার বেঁচে ফেরার কাহিনী গ্রামের মানুষের মনে এক অনন্ত সতর্কবার্তা হয়ে রয়ে গেল। এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।